কোচবিহার জেলা পরিষদের ইঞ্জিনিয়ার কোচবিহার ভবানীগঞ্জ বাজার সংস্কারের উদ্যোগ নেওয়ার পর সেই ভবানীগঞ্জ বাজার পরিদর্শন করলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। দীর্ঘদিন যাবৎ দেখা দিয়েছিল কোচবিহার ভবানীগঞ্জ বাজারের চাঙ্গর খসে পড়ছে, আতঙ্কে রয়েছে সাধারণ ব্যবসায়ী সহ ক্রেতারা। তাই গতকাল অর্থাৎ বুধবার দুপুরে কোচবিহার ভবানীগঞ্জ বাজার সংস্কারের উদ্দেশ্যে পরিদর্শন করতে যায় কোচবিহার জেলা পরিষদের দুজন ইঞ্জিনিয়ার। অবশেষে বৃহস্পতিবার সকালে সেই বাজার পরিদর্শন করলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। পরিদর্শন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এই ভবানীগঞ্জ বাজার হেরিটেজের আন্ডারে রয়েছে। আমরা বিভিন্ন বোর্ড মিটিংয়ে এর সংস্কারের কথা তুলেছি, তাই আমরা এই ভবানীগঞ্জ বাজার হেরিটেজের অধীনেই সংস্কার করার উদ্যোগ নিয়েছি। গতকাল জেলা পরিষদের এবং পুরের ইঞ্জিনিয়ার এসেছেন, আর কিছুদিনের মধ্যেই এর কাজ শুরু করা হবে। এই বিষয়ে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুরজ ঘোষ জানান, আমরা চাইছি অতি দ্রুত খুব তাড়াতাড়ি এই বাজার সংস্কারের কাজটি হোক। হ্যাঁ, এটা হেরিটেজের তালিকায় রয়েছে বিল্ডিংটা ভবানীগঞ্জ বাজার। আমরা অনেক মিটিংয়েই জেলার হেরিটেজ কমিটির মিটিংয়ে এই বিল্ডিংগুলো বিপজ্জনক অবস্থায় আছে, চাঙর ভেঙে পড়ছে মাঝে মাঝে। এখানে বাজার এলাকা, যে কোনো সময় একটা বড় বিপদ ঘটতে পারে। তাই আমরা এটা হেরিটেজের অধীনেই এটা সংস্কার করার উদ্যোগ নিয়েছি। জেলা পরিষদের ইঞ্জিনিয়ার এসেছিলেন, পিডব্লিউডির ইঞ্জিনিয়ার এসেছিলেন, যৌথভাবে আমরা এখানে আসি। এখানে জয়েন্ট ভিজিট হয়ে গেল। এরপরে এস্টিমেট তৈরি হওয়ার পরে এস্টিমেটটা ভেটিং করার যত সময় লাগবে এই সময়টা দিতে হবে, তারপরেই এটা কাজটা শুরু করা সম্ভব। আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি, সময় নষ্ট না করে দ্রুত তার সাথে এই কাজটা কমপ্লিট হবে। এটা কমপ্লিট হয়ে গেলে তাহলে এই যে সমস্যাটা মাঝে মাঝে চাঙর ভেঙে পড়ে, অনেক পুরোনো বিল্ডিং, এই সমস্যাটা থাকবে, মানুষ নিশ্চিন্তে বাজারে আসতে পারে। বিল্ডিংয়ের ওপরে তো বেশ কিছু দোকান রয়েছে, তা সেই সমস্ত দোকানের কোনো ব্যবস্থা? সেটা ব্যবসায়ী সমিতি আছে, তারা এই বিল্ডিং মেরামত করার জন্য যা যা করার লাগে ব্যবসায়ী সমিতি সমস্ত রকম সহযোগিতা করবে। সহযোগিতা না করলে তা করা যাবে না। যা যা সহযোগিতা লাগবে তারা আশ্বাস দিয়েছেন, সমস্ত রকম সহযোগিতা করবে। দাদা, বলছিলাম কিছুদিন আগে এখানে চাঙর পড়ে একটা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই দোকানটার প্রতি কোনো ব্যবস্থা বা কিছু নিচ্ছে? আমরা উপরে টিন লাগাই দেবো পৌরসভার থেকে, যা সংস্কার করার ওটা উপরে যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আমরা করে দেবো। হেরিটেজের তালিকায় রয়েছে বিল্ডিংটা ভবানীগঞ্জ বাজার। আমরা অনেক মিটিংয়েই জেলার হেরিটেজ কমিটির মিটিংয়ে এই বিল্ডিংগুলো বিপজ্জনক অবস্থায় আছে, চাঙর ভেঙে পড়ছে মাঝে মাঝে। এখানে বাজার এলাকা, যে কোনো সময় একটা বড় বিপদ ঘটতে পারে। তাই আমরা এটা হেরিটেজের অধীনেই এটা সংস্কার করার উদ্যোগ নিয়েছি। জেলা পরিষদের ইঞ্জিনিয়ার এসেছিলেন, পিডব্লিউডির ইঞ্জিনিয়ার এসেছিলেন, যৌথভাবে আমরা এখানে আসি। এখানে জয়েন্ট ভিজিট হয়ে গেল। এরপরে এস্টিমেট তৈরি হওয়ার পরে এস্টিমেটটা ভেটিং করার যত সময় লাগবে এই সময়টা দিতে হবে, তারপরেই এটা কাজটা শুরু করা সম্ভব হবে। আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি, সময় নষ্ট না করে দ্রুত তার সাথে এই কাজটা কমপ্লিট হবে। এটা কমপ্লিট হয়ে গেলে তাহলে এই যে সমস্যাটা মাঝে মাঝে চাঙর ভেঙে পড়ে, অনেক পুরোনো বিল্ডিং, এই সমস্যাটা থাকবে না, মানুষ নিশ্চিন্তে বাজারে আসবে। বিল্ডিংয়ের ওপরে তো বেশ কিছু দোকান রয়েছে, তা সেই সমস্ত দোকানের কোনো ব্যবস্থা? সেটা ব্যবসায়ী সমিতি আছে, তারা এই বিল্ডিং মেরামত করার জন্য যা যা করার লাগে ব্যবসায়ী সমিতি সমস্ত রকম সহযোগিতা করবে। সহযোগিতা না করলে তো করা যাবে না। যা যা সহযোগিতা লাগবে তারা আশ্বাস দিয়েছেন, সমস্ত রকম সহযোগিতা করবে। দাদা, বলছিলাম কিছুদিন আগে এখানে চাঙর পড়ে একটা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই দোকানটার প্রতি কোনো ব্যবস্থা বা কিছু নিচ্ছে? আমরা উপরে টিন লাগাই দেবো পৌরসভার থেকে, যা সংস্কার করার ওটা উপরে যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আমরা করে দেবো। এসে বাজার পরিদর্শন করলেন, কি আমরা গতকালকেও জেলা পরিষদের থেকে আধিকারিকরা এসেছিলেন, আজকেও পৌরসভার পৌরপতি এবং জেলা পরিষদের যারা কালকে ইঞ্জিনিয়াররা ছিলেন তারা এসছেন। সেই মোতাবেক আমাদেরকেও বলা হয়েছিল আসার জন্য। আমরা জেলা ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা ছিলাম। বিষয়টা বাজার সংস্কার নিয়ে দীর্ঘদিন যাবৎ ভবানীগঞ্জ বাজারের বেহাল দশা আপনারা সবাই জানেন। একটা ভালো উদ্যোগ শুরু হয়েছে, সবাই মিলে এখন কাজটা তাড়াতাড়ি শুরু করার জন্য এস্টিমেট কাজ বা সরকারের যে সমস্ত কাজ করার জন্য যা যা প্রয়োজনীয় ব্যাপার আছে সেগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে, মাপযোগ হচ্ছে, কীভাবে কাজ হবে
সেগুলো নিয়ে আলোচনা করলেন। পৌরপতিও ছিলেন, আমাদের প্রেসিডেন্ট ছিলেন, জেলা ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা ছিলেন। আমরা চাচ্ছি খুব দ্রুত খুব ভালো করে কাজটা হোক, ব্যবসায়ীদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তাড়াতাড়ি দূর হোক এবং বাজারে বাজার করতে আসা যে সমস্ত গ্রাহকরা আসে তাদেরও প্রতিনিয়ত অসুবিধার সম্মুখীন হতে হয়, সেই সমস্তগুলো যেন দূর হয় এবং খুব তাড়াতাড়ি একটা সুন্দর পরিবেশ ভবানীগঞ্জ বাজার ফিরে পান। আমরা এই আশাই করছি খুব তাড়াতাড়ি কাজ শুরু। কবে নাগাদ শুরু হতে পারে সেরকম কোনো কথা যা এখানে আধিকারিকদের সাথে কথা বলে বললাম যে ওনারা সোম-মঙ্গলবারের মধ্যে ওনাদেরকে এই রিপোর্ট জমা করতেই হবে। তো সোম-মঙ্গলবারের মধ্যে কাজ হবে, তারপরে সরকারি যে সমস্ত প্রসেসগুলো আছে সেটা করতে যেটুকু সময় লাগবে সেটা লাগবে, তারপরে কাজ শুরু হবে আশা করছি। ব্যবসায়ীদের পুনর্বাসন বা ইসের জন্য কি ভাবলেন আর কি সেই দিকটা দিয়ে? এখন ব্যবসায়ীরা কোথায় থাকবেন আর কি সেই কটা দিন বা কাজ শুরু হলে? সমস্ত বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি, কারণ এখন পর্যন্ত যা কথাবার্তা হচ্ছে সেটা হলো বিল্ডিংগুলোর আগে পরিদর্শন করবে, বিল্ডিংয়ের কী অবস্থা আছে সেটা দেখবে, তারপরে কাজটা কিভাবে ধাপে ধাপে আগাবে। যখন যেরকম প্রয়োজন হবে ব্যবসায়ীরা সমস্ত কাজে সহযোগিতা করবে, কারণ ব্যবসায়ীরাই সবচেয়ে বেশি ভুগছে এটা নিয়ে। আমরা সবসময় প্রশাসনের পাশে দাঁড়িয়েই সহযোগিতা করব যাতে সুন্দরভাবে এই কাজগুলো হয়।